আজকে সি2 সামিট এভারেস্ট এক্সপিডিশনের 30তম দিন এবং হাঁটার 24তম দিন। এভারেস্টের শিখরের উদ্দেশ্যে এখন যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভারেস্টের শিখরে এই সপ্তম বাংলাদেশি হিসেবে কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়ালেন ইকরামুল হাসান শাকিল। সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন তিনি। পায়ে হেঁটে মাত্র 84 দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান শাকিল। সোমবার পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা উড়ান তিনি। দুপুরের দিকে ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শাকিলের অভিযান সমন্বয়করা জানিয়েছেন, এই মাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প 4-এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেয়া যাচ্ছে না। এর আগে গত 25 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে মাউন্ট এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ইকরামুল হাসান শাকিল। তিনি পায়ে হেঁটে নিজের এই অভিযানের নাম দিয়েছেন সি2 সামিট। পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে পর্বত আরোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে তিনি হিমালয়ের কেয়াজরি, দ্রৌপদিকা ডান্ডা 2 ও হিমলুং ডোলমাখাং পর্বত শৃঙ্গ সফলভাবে আরোহণ করেছেন। গ্রেট হিমালয়া ট্রেইল নামে পরিচিত হিমালয় পর্বতমালার মধ্য দিয়ে নেপালের পূর্ব থেকে পশ্চিমে চলে যাওয়া 1700 কিলোমিটার দৈর্ঘ্যের দুর্গম পথ হেঁটে পাড়ি দিয়ে 2023 সালে আলোচনায় এসেছিলেন শাকিল। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।